এ কি অবস্থা! দাদুর কোলে যাওয়ার জন্য মেয়ে আমার কি করছে দাও, নাক চটকে নাকে 12টা বেজেই 10 আবার কে রে ভাই, কোথা থেকে এলো এই পাগলটা? তখন আমার ঠিক এরকমই মনে হচ্ছিল। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরো একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এলো নেক্সট বারও কিন্তু ভালো পেলাম না। এই কাঠের গাড়িটা কিন্তু পরের বার যে লোকাল দোকান থেকে বানিয়ে দিয়েছিল সেটাও মনোমতো হলো না, যদিও বা সকাল ওয়েদার তো পুরো মেঘলায়, আর পাখিদের জলও শেষ হয়ে গেছে। নতুন করে আবার পাখিদেরকে জল দিতে হবে, খাবার দিতে হবে। আর ওদিকে ওয়েদারটা এতটাই মেঘলা, এত সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস বইছিল যে কি বলবো, খুবই ভালো লাগছিল। কিন্তু হুট করে আবার যখন গরমটা ফেলেছে তখন ততই বিরক্তি লাগে। তো চলো আমি ছাদের পাখিদের জল টল খাবার টাবার দিয়ে নিই, আমি এখানে চলে এলাম ব্রাশ করতে। ব্রাশ করে নিই আমার যে আর কি সকাল থেকে রুটিন সেগুলো আবার শুরু হয়ে যাবে পরপর। তো চলো সবটাই আমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। হ্যাঁ রিকোয়েস্ট, ভিডিও শেষে আমার সম্পূর্ণ ব্লগটা কেমন লেগেছে অবশ্যই একটু জানিও। তোমাদের একটু আর কি ইন্সপিরেশন আমার কিন্তু এগিয়ে যাওয়াকে আরও সোজা করে দিতে পারে। সেই এতটুকুই চা তোমাদের কাছ থেকে, যে নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে স্বাবলম্বী হিসেবে যেন গড়ে তুলতে পারি। আমার তো গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার দিন, কারণ ওর বাবার যেহেতু ছুটির দিন ছিল, আর ওর বাবার ছুটির দিন থাকলে তো পুরো ব্যাস হয়ে গেল। ডাক পড়ে গেছে, মৃত্তিকা মা ঘুম থেকে উঠে গেছে, জলদি আমাকে ব্রাশটা সেরে ফেলতে হবে এবার। তো চলো ব্রাশ করা হয়ে গেছে, যাবো একটু ছাদে। অনেক দিন বলবো না, অনেক বছরও বলবো না, 1 বছর থেকে যেটা স্টপ করে রেখেছিলাম, থেকে একটু সময় দেওয়া, একটু ভালোবাসা, মানে হচ্ছে আমার সব থেকে প্রিয় যেটা যোগব্যায়াম, সেটা আমি স্টপ করে রেখেছিলাম। কারণ ওই আমার যেহেতু সি-সেকশন হয়েছিল, কিছু কমপ্লিকেশন ছিল, যার জন্য আমি ব্যায়ামটা কন্টিনিউ করতে পারিনি। তো আবার নতুন করে শুরু করব। আর এদিকে শাশুড়ি মা তো রান্নার জন্য সবজি পাতি নিয়ে বসে গেছে কাটাকুটি করতে। আমাকে তো রান্নাবান্না দেখতে হয় না, সেই জন্য আমার অনেকটাই আর কি কোনো টেনশনই হয় না, রিলিফেই থাকি আমি। রান্নার ফুল অফ ডিপার্টমেন্ট হচ্ছে শাশুড়ি মা, কিন্তু যখন আমার কখনো যদি ইচ্ছা করে রান্নাঘরে প্রবেশ হয় আমার। এদিকে কারি পাতা তুলে রেখেছি গাছ থেকে, খালি পেটে কারি পাতা কিন্তু খাওয়া পেটের পক্ষে খুবই উপকারী। আমার আজ কোনো শুশু পড়েছে, তাই বাবার ডিউটি পড়ে গেছে। হয়েছে গো, দেখো না ওই সামনের দিকটা একটু ঠিক করে দাও। সাবানটা ঘুষে দাও, নিয়ে একটু ইয়ে করে দাও। সাবানটা ঘুষে দাও উপর নিয়ে ব্রাশ দিয়ে একবার মেরে দাও, তাহলে কি উঠে যাবে নোংরাটা। ঠিক আছে। আর সাবান দিয়ে রাখতে হয়ে যাবে। শীতের দিনে এইসব ডিউটি আমাদের। আমার মেয়েটা শুশু করে দিয়েছে, ধরুন তো শুশু করেই দিয়েছে, তাহলে বেডটা ভালো করে পরিষ্কার করে দেওয়া যাক, এই জন্য চলে এসছে ও। তলটা করে দাও। কেন বললাম বলো তো, এই জন্যই বললাম যে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার দিন। ঠান্ডা লেগেছিলো একটু আমার, তো বরকে বলতে হয় না, ও নিজেই বাবুর বেডটা আর কি পরিষ্কার করে দিল, খুব সুন্দর করে পরিষ্কার করেছিল যদিও বা। আর ব্যাস দুপুরবেলা তো রাখো, বাবা মেয়ের এখানে তো মানে আদরই শেষ হয় না, কত আদর, যা খুশি। বাবা ঘুমাচ্ছে, মানে বাবার ঘুম আসছে, কিন্তু মেয়ে যেহেতু তার কোলে ঢুকে আছে, তাই ব্যাস মেয়েকে ছাড়বে না, ঘুম যাক। যাই হোক, মেয়ের আদর নিচ্ছে নেক, সব দিন তো পায় না, ধরো রবিবারটাই পাই। রবিবার মানেই সবাই বাড়িতে থাকবে, আর সেই জন্য বাবুর সব থেকে বেশি আদর খাওয়ার দিন হচ্ছে রবিবার। প্রত্যেক দিনই হয় কম বেশি, কিন্তু রবিবারটা একটু বেশি, কারণ আবার সন্ধে হলে দাদুর সঙ্গে আবার বেরোতে যাওয়ার পালা আছে। এমনিই অন্যান্য দিন সকাল চলে যায় মর্নিং ওয়াককে দাদুর সঙ্গে, ঘুম থেকে উঠে নিয়ে মেয়ে আমার কাউকে চিনবে না, কিন্তু রবিবার দিন আবার সকাল সন্ধ্যা দুবেলা আবার যাওয়া যায় দাদুর। সেদিন না হয় বাবাকে পেয়েছিল, অন্যান্য দিন আমার সঙ্গে চলে। এইভাবেই দুপুরবেলা ম্যাক্সিমাম দিন যখন ঘুমায় না, তখন সন্ধ্যেবেলাতে ওর এত ঘুম চলে আসে, তখন না খেয়ে ঘুমিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। নিজের মনে ছাদে যেমন তুই মানে পায়রা ডাকার সময় যেমন আমরা আই বলে থাকি, ও নিজের মনে হয়তো মনে পড়ে গেছে, নিজের মনে আই করছে। এই ছোট্ট আঙ্গুলে এইরকম আদর পেলে কার ঘুমাতে ইচ্ছা করবে বলো তো। এ আবার কে রে ভাই, কোথা থেকে এলো এই পাগলটা, ঠিক আমার তখন এটাই মনে হচ্ছিল। এত লাগছিল, ঠিক করে এক্সপ্রেশন দিতেও পারি না, কেমন ক্যাবলার মতো লাগছে দেখো দেখতে। তাহলে এখনও কিন্তু শেষ হয়নি, সারাদিন গড়িয়ে সন্ধে, কিন্তু মৃত্তিকার এখনও কিন্তু যাওয়ার পালা শেষ হয়নি। তাকে তো বেরোতে হবে বাবা, সন্ধে লেগে গেছে, দাদুর সঙ্গে একটু ইভিনিং ওয়াক করে আসতে হবে। ওটা আবার কি হচ্ছে? কামড়ে দিচ্ছে যে। কি হলো, কতবার আম খেতে হয়? টাটা, চলে এসো। ঘন্টা বাজছে, চলে এসো, যেতে হবে,
সব জানে মেয়ে আমার। দাদু জামা প্যান্ট পরে আছে, নিশ্চয়ই বাইরে যাবে, আর নয় কাউরি কোলে যাবে না, এবার দাদুর সঙ্গে ঘুরতে যাবে। টাটা।